হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা, আর তোমরা শুনছো প্রতাপগড়ের বৌরানীর আজ অন্তিম পর্ব। তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ এই গল্পটাকে, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আজকের শেষ পর্বটা শুরু করা যাক। তোমার পবিত্র বিশুদ্ধ রক্ত যে আমার আরাধ্যার বড় প্রিয়। শত সহস্র বছর ধরে সে যে প্রতীক্ষায় রয়েছে নিজের আকণ্ঠ তৃষ্ণা নিয়ে, শুধু তোমার জন্য। কথাগুলো বলে চলেছে বাসন্তী এক নাগাড়ে। আরও কত কী সব বলছে জানো, আমি খালি ওর ঠোঁট নাড়াটুকুই দেখেছি ঘোর লাগা চোখে। ওর চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো যেন মণি দুটো ধূসর হয়ে আসছে। আশ্চর্য এমন বর্ণের চোখ কারো হতে পারে, তবে আমি কি যথার্থই বাসন্তীর বশানুবর্তী হয়ে যাচ্ছি? না, তাহলে এই চিন্তা করার মতো ক্ষমতা আমার থাকতো না। তবে সচেতন থাকতে হবে, থাকতেই হবে। নিজেকে জাগিয়ে রাখতে, নিজের চেতন মনকে নিজের অধীনে রাখতে ডান হাতের তর্জনীর নখ দিয়ে মধ্যম আঙুলটা চেপে ধরলাম। চামড়ার ওপরে নখের প্রবল আঘাতে প্রথমে লাল দাগ তৈরি হলো, তারপর খানিকটা ছড়ে গেল। চিনচিনে একটা ব্যথা আমার স্নায়ুগুলোকে উত্তেজিত করে তুলল, আর সেই সাথে শরীরের সব রক্তচাপ যেন একত্রে আছড়ে পড়ল মস্তিষ্কের কোশিকায়। আমি যেন আবার আমাতে ফিরে এলাম। কিন্তু এই বিষয়টা তো বাসন্তীকে বুঝতে দেওয়া চলবে না। তাই অসাড় নিস্পন্দের মতো হাঁ করে ওর মুখ পানে তাকিয়ে রইলাম। স্পষ্ট দেখলাম বাসন্তীর ঠোঁটের কোণে যুদ্ধজয়ের হাসি ঝিলিক দিচ্ছে। এরপর আর বেশি অপেক্ষা করতে হলো না। বাসন্তী আমার হাত ধরে টেনে নিয়ে চলল কক্ষের বাইরে, আর আমিও নেশাগ্রস্ত অচৈতন্যের মতো ওর অনুবর্তী হলাম। ঘরের বাইরে পা রাখতেই একতাল দমকা বাতাস আমার নাকে মুখে ধাক্কা মারল। দেখলাম সম্পূর্ণ বাড়িটাই যেন আজ নিকষ কালো অন্ধকারের গ্রাসে চলে গেছে। কোথাও বিন্দুমাত্র আলোর ছোঁয়া নেই। বাইরের অমাবস্যা নিশির ঘোর আধারের থেকেও ঘরের ভেতরের জমাট বাঁধা তাল তাল অন্ধকার যেন বড্ড বেশি ভয়াবহ আর দম বন্ধকর। সেই অন্ধকারাচ্ছন্ন প্রশস্ত বারান্দা হতে সোজা নিয়ে চলল আমায় বাসন্তী। চোখের সামনে চাপ চাপ
কালো অন্ধকার ব্যতীত আর কিছুই নেই। কেবল নিজের প্রতি পদক্ষেপে বুঝলাম ও আমায় সিঁড়ি দিয়ে নামিয়ে চলেছে। নীরবে ওর সাথে নামতে লাগলাম। সামনে যে ঠিক কী আমার জন্য অপেক্ষা করছে তা আমি জানি না, কিন্তু তার দর্শন পাওয়ার জন্য যেন আমার কৌতূহলী সত্তা ব্যস্ত হয়ে উঠেছে। সিঁড়ি দিয়ে আমায় নিচে নামিয়ে বাঁদিকে মোড় নিল বাসন্তী। প্রতি পা ফেলছি আর গুনছি আমি। গুনতে গুনতে ঠিক 14 কদম গিয়ে থেমে যাই এক তাল আধারের সামনে। বাসন্তীর ধ্বনি মৃদুভাবে গুঞ্জরিত হয়। বুঝি গুনগুন করে বিজাতীয় ভাষায় ও কোনো মন্ত্র পাঠ করছে। প্রায় সাথে সাথেই তাল বাঁধা অন্ধকারটা কেটে যায়। অনুমান করি বাসন্তী আমাকে এক তলার সদা অবদ্ধ ঘরগুলির দ্বিতীয় ঘরটার সামনে নিয়ে এসেছে। নীরবে ঘোর লাগা মানুষের মতো বাসন্তীর পিছন পিছন ওর হাতের টানে এগোতে থাকি। কিছু দূর যাওয়ার পর মনে হয় আবার একটা সিঁড়িপথ ধরেও। তবে এই পথ বড় সংকীর্ণ ও পিচ্ছিল। সিঁড়ির ধাপগুলো ছোট ছোট। আরেকটি বিষয় মনে হলো, সিঁড়িটা সোজা নয়, ঘোরানো গোলাকার। কিছু দূর নামতেই বিচ্ছিরি একটা দুর্গন্ধ নাকে এসে ধাক্কা দিল। শ্বাস অবরোধ হয়ে আসতে লাগলো। বাতাস এখানে ভারী। বুকের ভেতর অস্বস্তি শুরু হতে লাগলো। মশালের হালকা আলোয় দেখলাম স্যাঁতস্যাঁতে এক কক্ষে এনে হাজির করেছে ও আমায়। মনের চোরাগলিতে এই স্থান নিয়ে একটা সম্ভাবনা তৈরি হলো। অনুমান করলাম এই হলো সেই চোরকুটুরি যেখানে একটা দীর্ঘ সময় ধরে বাসন্তীকে রাজেশ্বর রায়চৌধুরী বন্দি করে রেখেছিলেন। প্রমাদ গুনলাম মনে মনে। বুঝলাম যেই অন্ধকার প্রকোষ্ঠে একসময় বন্দি থেকে বাসন্তী নিজেকে সেই অন্ধকারের হাতে সমর্পণ করেছিল, আজ সেই প্রকোষ্ঠকেই সে নিজের আরাধ্যের মন্দির করে তুলেছে। আর সেই মন্দিরের বদ্ধভূমিতে আজ বলিদানের নিমিত্তে আনা হয়েছে আমায়। বাসন্তী আমাকে টেনে নিয়ে চলেছে আরও সামনের দিকে। ওর হাতের বজ্র আঁটুনিতে থেকেই অনুভব করলাম ওর আঙুলের ফাঁকে কোনো প্রাণের সাড়া নেই। আঙুলগুলো যেন হিম শীতল লোহার শোলাকার মতো আমার কবজিতে চেপে বসে আছে। মনে হলো যেন কোনো মৃত মানুষ আমার হাতটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। চারপাশে তাকিয়ে দেখতে চাইলাম, অনুমান করতে চাইলাম প্রকোষ্ঠের ভেতরের সামগ্রীগুলিকে।
কিন্তু পারলাম না। গুমোট অন্ধকারে সব যেন ঢাকা পড়ে আছে এখানে। নিজের হাত পা পর্যন্ত ঠাউর করা যায় না। তবে আশ্চর্যের বিষয় হলো, এখানে এই প্রকোষ্ঠের ভেতরে আমার খুব পরিচিত একটা গন্ধ নাকে এলো। বাসন্তী হঠাৎ আমার হাত ছেড়ে দিয়ে সামনে ধাক্কা দিল। আমি টাল সামলাতে না পেরে সামনে হুমড়ি খেয়ে পড়লাম। আর তখনই সমগ্র প্রকোষ্ঠ অন্ধকার থাকলেও আমার সম্মুখে এক সবুজাভ জ্যোতি স্তব্ধ তৈরি হলো। দেখলাম এক হোমকুণ্ডের সামনে রাখা পাথরের বেদির ওপর পড়েছি আমি। সবুজাভ আভার উৎস যে হোমকুণ্ড তা বুঝলাম। সেই সাথে আরও একটা জিনিস দেখলাম, যেই বেদিতে আমায় ফেলা হয়েছে সেটি আসলে একটি বলি নিবেদনের বেদি। কারণ তাজা লাল রক্তে বেদিটি এখনো সিক্ত হয়ে আছে। খুব ক্ষীণ হলেও দেখলাম ইতিপূর্বেই তাতে শ্বেত পায়রা, মোরগ, বর্ণবরাহ, ছাগল বলি হিসেবে চড়ানো হয়েছে। তাদের দ্বিখণ্ডিত মস্তক এখনো পড়ে আছে বেদির নিচে। রক্তে রাঙা বেদিটির থেকে উঠতে গেলাম, তখনই পায়ে কিছু একটা ঠেকল। নিচু হয়ে হাতরে বোঝার চেষ্টা করলাম, আর সাথে সাথেই দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। কারণ যে বস্তুটি আমার পায়ে ঠেকল সেটি একটি মানব দেহ। খুব স্পষ্টভাবে বলতে গেলে সেটি একটি স্ত্রীলোকের দেহ। কিন্তু তার থেকে বেশি চমকপ্রদ হলো, দেহটি আগের দেখা দেহগুলির মতো এটিও দ্বিখণ্ডিত, মস্তকবিহীন। চোখে না দেখেও স্পষ্ট বুঝলাম এই দেহটি কার। মানুষটি বেঁচে থাকতে তার সঙ্গে আমার তেমন সুসম্পর্ক বজায় ছিল না ঠিকই, কিন্তু এখন তার এই ভয়াবহ মৃত্যুর পরে কেন জানি না ভীষণ কষ্ট হলো। মনে হলো একটু চেষ্টা করলে তো পারতাম এই মৃত্যু আটকাতে। ফের মনে হলো হয়তো পিসিমা নয়নতারা ইচ্ছে করেই শুধুমাত্র আমায় রক্ষা করতেই নিজেকে সঁপে দিয়েছিলেন এই পিশাচিনীর হাতে। আমাকে উঠতে দেখে পেছন থেকে বাসন্তী অট্টহাস্যে প্রকোষ্ঠ কাঁপিয়ে তুলল। সেই হাসি শুনে যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম হয়ে যেতে পারে। এ কোনো জাগতিক প্রাণীর হাসি হতে পারে না, এ অন্য কিছু। আমি পেছনে ফিরে দেখতে চাই ওকে, কিন্তু নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই নজরে আসে না। এরপরেই হিস হিসে ঘষা গলায় বাসন্তীর কথা শুনতে পাই।
কই বউরানী, পিসি শাশুড়ির দশা দেখে ভয় পেলে? ভেবো না, তোমার অবস্থাও এমনটাই হতে চলেছে। আমি ভাবতাম দেবাংশী হয়তো জ্ঞান আর বুদ্ধিতে সেরা হবে, তাকে বশ করা আমার পক্ষে দুষ্কর। কিন্তু দেখো কেমন মূর্খের মতো আমায় বিশ্বাস করে তুমি নিজেই নিজের ভবিতব্যের কাছে হাজির হয়েছ। বিশ্বাস বিশ্বাস বড় দুর্বলতা তোমাদের মতো তুচ্ছ মানুষদের। তবে ভেবো না, একবার আমার মহামহিম আদি অন্ধকার তোমার রক্ত গ্রহণ করলে পৃথিবীর মানুষের মন থেকে বিশ্বাস, দয়া, মায়া, স্নেহ, প্রেম এর মতো অনুভূতিগুলো চিরতরে শেষ হয়ে যাবে। তোমার বিদায়ের মধ্যে দিয়েই জগতে প্রাণের শেষ অস্তিত্ব বিনাশ হয়ে এক নতুন সূচনা হবে। দুপে জীবেরা মানবাকৃতি নিয়ে থাকলেও তাদের শিরা উপশিরায় রক্তের পরিবর্তে অন্ধকারের কালো স্রোত বইবে। তাদের অনুভূতি থাকবে কেবল উদরপূর্তির, আর তাদের মাথা ঝুঁকবে খালি মহামহিমের সামনে। কাল যখন আকাশে ওই আগুনের পিণ্ড নিজের শিখা নিয়ে জেগে উঠবে, তখন পৃথিবীর যে অবশিষ্ট জীবেরা জেগে উঠবে, তারা একে অপরের রক্ত পানের জন্য তৃষ্ণার্ত হবে। ওই নরকের আগুন পাতালের গলিপথ পেরিয়ে উঠে আসবে মাটিতে। দুর্বলেরা জ্বলবে পুড়বে ওই আগুনে। তাদের হাহাকারে বাতাস হবে ভারী। কিন্তু দুঃখের বিষয়, এই সব দেখার জন্য তুমি জীবিত থাকবে না বউরানী। এতটা বলেই হিহি করে বাসন্তী হেসে উঠল। তবে ওর এই আত্মতুষ্টির হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি হতে দিলাম না, বললাম, তোমার এই বাসনাটাও অপূর্ণ থাকবে বাসন্তী। না তো পৃথিবী শেষ হবে, আর না তার কোনো জীব, না প্রেম, দয়া, মায়া, বিশ্বাসকে তুমি এই জগৎ থেকে মেটাতে পারবে, আর না আমার তিল পরিমাণ ক্ষতি তুমি করতে পারবে। কেন জানো? ওই দিকে দেখো, তবেই বুঝবে। বলেই ঠিক আমার বাঁ দিকে আঙুল তুলে ইশারা করলাম। আমার দেখানোর দিকে তাকাতেই বাসন্তীর মুখের হাসি ক্ষণিকের মধ্যেই ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেল। কারণ সেখানে ওই গাঢ় নিবিড় অন্ধকারের বুক চিরে দুটি হলদে সবুজ রাঙা চোখ জ্বলজ্বল করছে। সে চোখের ভাষায় ফুটে বেরোচ্ছে সীমাহীন ক্রোধ, আক্রোশ। সেই চোখ জোড়া যে কার তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না বাসন্তীর। আর সে কারণেই ভয়ে আর্তনাদ করে উঠল। এ কি? ও এখানে কি করছে? এই প্রকোষ্ঠ মন্ত্র দ্বারা আবদ্ধ। আমার ইচ্ছা ব্যতীত তো এখানে কারো প্রবেশ সম্ভব নয়। তবে ওর কথা শেষ হতে না হতেই অর্ধমানব অর্ধ পশুর মেলবন্ধনে তৈরি হওয়া অতিকায় দেহটা
অন্ধকার চিরে এগিয়ে এলো সামনে। তার ক্রোধে উন্মত্ত গর্জনে পাথরের দেয়াল কেঁপে উঠছে। তার তীক্ষ্ণ দাঁতের ঘর্ষণ মানব শরীরের রক্তে কাঁপুনি ধরায়। সেই চলমান বিভীষিকা বাসন্তীর ঠিক সামনে উপস্থিত হয়ে ওর গলা টিপে শূন্যে তুলে ধরে। তার হাতের শক্ত বেষ্টনীতে বাসন্তীর শ্বাসনালী ফেটে যাওয়ার উপক্রম হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে হোমকুণ্ডের থেকে একটা নিকষ কালো হাতের আকৃতি উঠে আসে। দেখতে না দেখতেই এক ঝটকায় সেই হাত নরকপুত্রকে আছড়ে ফেলে মাটিতে। এই বিপুল আঘাতে তার দেহের আকৃতি বদলে মানব রূপ নিতে থাকে। বুঝতে পারি এই প্রবল পরাক্রমশালী শত্রুর সামনে স্বামীর শক্তি খর্ব হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে যে মহাবিপদ। তাই আর দেরি না করে নিজের কেশবন্ধনী উন্মুক্ত করে নরকরাজের অন্তিম দেহাবশেষটি স্বামীর পিঠের শিরদাঁড়ায় চেপে ধরি। রূপান্তর তখনও সম্পূর্ণ না হয় সেই দেহাবশেষ নরকপুত্রের দানবীয় দেহের সাথে মিশে যায়। আর সাথে সাথেই বিকট আর্তনাদে আকাশ বাতাস কাঁপিয়ে তিনি পুনরায় নিজের আকৃতি ফিরে পান। আর যথারীতি এবারে তার আকার আকৃতি পুরোটাই আরো বেশি পাশবিক হয়ে ওঠে। কিন্তু এই সময়টুকুর মধ্যেই বাসন্তী ছাড়া পেয়ে আমার দিকে ধেয়ে আসে। আমি রাজেশ্বর রায়ের দিনলিপিতে উদ্ধৃত বিরূপ পক্ষ মন্ত্রের উচ্চারণ শুরু করি। দেখতে দেখতে এক অতিলৌকিক আলোর রশ্মির উত্থান হতে শুরু করে। এতে বাসন্তীর তেজ খানিকটা কমে গেলেও ও হাল ছাড়ে না। ওর মন্ত্রশক্তির দ্বারা আলোক রশ্মিকে ঢেকে দেওয়ার পূর্ণ প্রয়াস করে। ওর শক্তির কাছে ধীরে ধীরে আমি দুর্বল হতে থাকি। আমার কণ্ঠ রোধ হয়ে আসতে থাকে। কিন্তু তখনই মনে হয় কানের কাছে কেউ খুব মৃদু অথচ স্পষ্ট স্বরে বলে ওঠে, ইচ্ছা শক্তিকে জাগ্রত করো মা, নিজের সব থেকে বড় শক্তিকে কাজে লাগাও, এটাই সময়। মনে পড়ে দিনলিপিতেও এই একই কথা লেখা ছিল বারবার। দু চোখ বন্ধ করে নিজের সব সত্তা ও চেতনাকে একত্রিত করি। মনে মনে আদ্যা শক্তি স্মরণ করে সর্বসিদ্ধিদাত্রী মন্ত্রের জপ শুরু করি। এই মন্ত্রের জ্ঞান ও ব্যবহার প্রণালীও আমি ওই দিনলিপি থেকেই পেয়েছিলাম। এটাই ছিল রাজেশ্বর রায়ের আমার জন্য রেখে যাওয়া সবচেয়ে বড় অস্ত্র। আমার মুখ নিঃসৃত মন্ত্রধ্বনি এক একটি শূলের ন্যায় আঘাত হানল বাসন্তীর ওপরে। ভয়ে আতঙ্কে ও পাগলের ন্যায় চিৎকার করে উঠল। ঘরের অন্ধকার একটু একটু করে মনে হলো দূর হচ্ছে। কিন্তু ঠিক তখনই হোমকুণ্ডের ওই সবুজাভ রশ্মি ধীরে ধীরে কালো হয়ে উঠল। আর তা থেকে এক আকৃতি বেরিয়ে এলো।
তার কোনো কিছুই দৃশ্যমান নয়, পুরোটাই ভীষণ অন্ধকার। সেই মূর্তি আমার দিকে এগোনোর উপক্রম করলে নরকপুত্র এক ভয়াবহ হুঙ্কার ছেড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সমগ্র প্রকোষ্ঠ জুড়ে এক ভয়াবহ সংগ্রাম শুরু হয়, কিন্তু তার ফলাফল যে কী হতে পারে তা আমার জানা। তাই শেষবারের মতো ঈশ্বরকে স্মরণ করে আমি নিজের বাঁ হাতের তালু চিরে দেই একটি ছোট্ট রূপোর ছুরি দিয়ে। এই ছুরিটিও রাজেশ্বর রায়চৌধুরী আমার জন্য ওই দিনলিপির অন্তিম পৃষ্ঠার ফাঁকে রেখে দিয়েছিলেন। আমার হাতের তালু বেয়ে লাল রুধিরের কয়েক ফোঁটা মাটিতে পড়ে। আমি চিৎকার করে বলি, হে অনন্ত নরক, আমি দেবী অংশজাত হৈমন্তী, তোমায় আহ্বান জানাচ্ছি। তোমার গর্ভস্থিত অনন্ত অগ্নিতে আমি নিজেকে সমর্পণ করব, তুমি প্রকট হও। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই সেই রক্তস্নিগ্ধ স্থানে প্রজ্বলিত অগ্নিদ্বার নির্মিত হয়। দ্বার খুলে যেতেই নরকের চোখ ধাঁধানো আগুনের সর্বগ্রাসী শিখা চতুর্দিক গ্রাস করতে ছুটে আসে। সেই শিখা প্রথমেই বাসন্তীকে অনন্ত নরকে টেনে নেয়। ওর হাহাকারে গোটা বাড়ি কেঁপে ওঠে। আগুনের অগ্রাসী শিখা আমার দিকে ধাবিত হয়। আমিও নিজের পরিণতির দিকে এগিয়ে যেতে থাকি, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ান স্বয়ং নরকপুত্র। চমকে দেখি তার দানবীয় দেহের সাথে আধার মূর্তি মিলিয়ে যাচ্ছে, অর্থাৎ অন্ধকার তাকে গ্রাস করছে একটু একটু করে। এক অব্যক্ত বেদনায় আমার সর্বাঙ্গ কুঁকড়ে ওঠে, কারণ এর পরের ঘটনা যে কি হতে চলেছে তা আমি জানি। দৌড়ে গিয়ে স্বামীকে বাধা দিতে চাই, কিন্তু তার পূর্বেই তিনি সেই চিরায়ত অন্ধকারকে নিজের সাথে নিয়েই অন্ধকারের দ্বারে প্রবেশ করেন। নরকের আগুনে তার সবুজাভ আঁশযুক্ত দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন সোনালি বর্ণ ধারণ করেছে। নরকের আগুনের জ্বলন্ত শিখা তার মাথায় তৈরি করেছে অগ্নিমুকুট। রাজপুত্রের আজ রাজ্য অভিষেক হলো। তিনি স্বমহিমায় রাজা হিসেবে সিংহাসন আরোহণ করলেন। আমার আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে তিনি পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন পাতালের অতল তলে, আর নিজের সাথেই বন্দি করে নিয়ে গেলেন অসীম অন্ধকারকে। নরকের দ্বার রুদ্ধ হওয়ার আগে শেষবারের মতো তার দু চোখের সীমাহীন প্রেম আর প্রতীক্ষাকে আমি দেখতে পেলাম। উন্মাদের ন্যায় তার কাছে এগিয়ে যেতে চাইলাম তার পদ অনুসরণ করে নরক দ্বারে প্রবেশ করতে, কিন্তু পারলাম না। আমার চোখের সামনেই স্বামী স্বয়ং তার দ্বার রুদ্ধ করে দিলেন। জীবিত মানুষের যে সেখানে প্রবেশ নিষেধ। তবে বিদায় নেবার আগে বলে গেলেন, অপেক্ষা করো হৈম, আবার দেখা হবে। নরকের দ্বার বন্ধ হতেই সমগ্র প্রকোষ্ঠ সহ সমগ্র প্রতাপগড়ের রাজবাড়ি এক লহময় আলোয় পরিপূর্ণ হয়ে উঠল।
দীর্ঘ কয়েক বছরের জমে থাকা অভিশাপের থেকে সে আজ মুক্ত। তার প্রতিটি কোণায় আজ শুভ শক্তির বাস, কিন্তু সেই শুভকে গ্রহণ করার মতো দ্বিতীয় আর কেউ নেই এখানে। আমি কেবলমাত্র আজও একমাত্র প্রাণের প্রতীক হয়ে এই রাজবাড়িকে আগলে রয়েছি। গ্রামের মানুষজন এখানে নিশ্চিন্তে এই বাড়িতে যাতায়াত করে। তাদের দিয়েই গোটা বাড়ির সংস্কার করিয়েছি। বাগান ও তৎসংলগ্ন জঙ্গল সাফ করে রাজেশ্বর রায়চৌধুরীর সাধনাস্থল সেই মন্দিরটিরও সংস্কার করানো হয়েছে। গ্রামবাসীদের মধ্যে থেকেই কয়েকজন স্বেচ্ছায় এই বাড়ির কর্মগৃহে ভৃত্য হিসেবে যোগ দিয়েছে। সারাদিন তাদের হৈ হট্টগোলে বাড়ি পরিপূর্ণ থাকে, ভরে থাকে জীবিত প্রাণের কোলাহলে। কিন্তু দিন গড়িয়ে রাত হতেই তাদের আমি বিদায় দেই, কারণ রাতের আধারকে গায়ে মেখে এক ঘনঘোর ছায়া এই বাড়িতে অভিসারে আসে। প্রতি রাতে তার জ্বলন্ত দুই সবুজে হলুদ চোখের দৃষ্টি আমার সন্ধানে আসে। আমিও সারাদিন ধরে অপেক্ষা করে প্রহর গুনি তার আগমনের। তাকে কেন্দ্র করেই যে আমার গোটা জগৎ আবর্তিত হয়। তার পরিচয়ে যে আমি হয়েছি প্রতাপগড়ের বৌরানী, তিনি আমার স্বামী, এই প্রতাপগড়ের ভূস্বামী, অধীশ্বর। তার প্রজারা জানে ব্যবসায়িক প্রয়োজনে তাকে বাইরে থাকতে হয়। দূর শহরে তিনি পড়ে আছেন। কেবল আমি জানি আসল সত্যিটা, তিনি আছেন আমার খুব কাছে। প্রতি রাতে তার দেহের পরিচিত গন্ধ আমার তার আগমন বার্তা দেয়। হাওয়ায় উড়তে থাকা আমার কেশরাশিকে একত্রিত করে গুছিয়ে বেঁধে দিতে দিতেই তিনি আমার সান্নিধ্যে আসেন। রাতের নীরব অসীম অন্ধকারকে সাক্ষী রেখে এক মানবীর সাথে অনন্ত নরকের অধীশ্বরের মিলন ঘটে। নিঃস্বার্থ ভালোবাসার কাছে দেব দানব মানব সকলেই হয়তো এক, তা বারবার প্রমাণ হয়।